এতগুলো ছাত্র এখানে বসছে, আপনি জানেন এই ছেলেগুলো যদি দায়ী এবং মুআল্লিম হয়ে যায় তো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে 10 বছরও সময় লাগবে। আর যদি গতানুগতিক চলে, আগেরটা যেমনে গেছে পিছনে তেমনে, দ্বীনের কোনো ফিকির নাই, তালিমে পূর্ণতা নাই, দাওয়াতে কোনো মেহনত নাই। এদেশের ঘরে ঘরে, যুবকের কাছে, বৃদ্ধের কাছে, ঘরে ঘরে দ্বীন পৌঁছে দেবার কোনো দরদ নাই। নিজে ইসলাম বুঝেছি বাস যথেষ্ট, এমন যদি হয়, তোমরা সংখ্যায় কত? 20 লক্ষ। শুধু প্রাইমারি স্কুলে পড়াশোনা করে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 2.25 কোটি। তুমি এবার দেখো তোমার সংখ্যার তুলনায় তাদের সয়লাভটা কত। এখন তুমি যদি দ্বীন শিখে ব্যক্তিগতভাবে আমল করো, জাতিকে সচেতন না করো, একটা সময় তাদের সয়লাভে তুমি ভেসে যাও। একটা সময় তুমি যখন তাদেরকে দ্বীনের পথে ডাকবে, তারা আসবে না। কেন আসবে না? তারা বস্তুবাদে এতটাই নিমজ্জিত হবে, সেখান থেকে নাক বের করে তোমার কথায় সাড়া দেবার সুযোগ তাদের হবে না। ছোট্ট একটা ঘটনা চলে আসছে, আমাদের ছাত্ররা জানে এটা ঘটনা, এটা ছাত্রদের জন্য হলেও সাধারণ মানুষ বুঝবেন। বাগদাদের মাদ্রাসায় নিজামিয়ার আমরা নাম শুনেছি, নিজামউদ্দিন তুসি রাহিমাহুল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। শুনতে পেলেন যে ছাত্ররা আল্লাহর সন্তুষ্টির জন্য মাদ্রাসায় পড়ে না, সিদ্ধান্ত নিলেন মাদ্রাসা ভেঙে ফেলবেন। শেষবারের মতো একটু দেখতে গেলেন যে আসলে ছেলেরা কেন মাদ্রাসায় পড়াশোনা করে। একজনকে জিজ্ঞেস করতেছে, তুমি কেন পড়ো? আমার বাবা সেক্রেটারিয়েটে চাকরি করে, সচিব, আমি সচিব হব। ওনার মন ভেঙে গেল, আসলে এই ছেলেরা তো আল্লাহর জন্য পড়ে না। আরেকজনকে জিজ্ঞেস করলো, তুমি কেন পড়াশোনা করো? বলে, বাবা বিচারক, আমি বিচারক হব। মন ভেঙে গেল। হঠাৎ দেখলেন কোনায় বসে ছোট্ট একটা ছেলে কিতাব মোতালা করতেছে। সালাম দিলেন, মাথা তুলে সালামের উত্তর নিয়ে ছেলেটি আবার পড়াশোনায় মগ্ন হয়ে গেল। উনি বলেন, আরে ভাই, আমি একজন মুসলিম এসেছি দূর দূরান্ত থেকে, তোমার সঙ্গে কথা বলবো আর তুমি সালামের উত্তর দিয়ে ব্যাস। দেখেন, আমি এখানে কথা বলতে আসি না। উনি কথা বলার সুযোগ পেয়ে গেলেন। তো কেন আসছো? আমি পড়াশোনা করতে আসছি। তো পড়াশোনা কেন করো? আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। এই জবাবটা আমরা সবাই জানি, কথা ঠিক না বেশি? এভাবে আস্তে আস্তে ঠিক বলতে হবে, জোর করা যাবে। আজকের জন্য ছোট্ট জায়গা, মসজিদ, দেয়াল, কোন দিক থেকে তোমাদের আওয়াজে কি ফেটে যায়, ভেঙে যায়। এই পর্যন্ত আমাদের ছেলেরা জানে। কিন্তু এরপরে আরেকটা প্রশ্ন আছে, এই যে তুমি পড়াশোনা করতেছো আল্লাহর সন্তুষ্টির জন্য, পড়াশোনা করলেই কি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়? এমন একটা প্রশ্ন আছে কিনা? তোমরা বলো দেখি, পড়াশোনা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়? যদি বলে হ্যাঁ, তো কিভাবে? পড়াশোনা করলে কিভাবে আল্লাহ সন্তুষ্ট হবে? উনি যখন প্রশ্ন করলেন, ছোট্ট ছেলেটি বলতেছে যে হ্যাঁ, আমি যখন পড়াশোনা করে কোরআন সুন্নাহ অধ্যয়ন করে জানতে পারবো কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন আর কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহর সন্তুষ্টির কাজ যখন করব আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জায়গাটা বোঝার চেষ্টা করব। শুধু পড়াশোনা করলে নয়, বরং পড়াশোনা করে আমি হালাল হারাম যখন জানবো, হারামে আল্লাহ অসন্তুষ্ট, হালাল কাজে আল্লাহ সন্তুষ্ট, হালালটা যখন করব আল্লাহ সন্তুষ্ট হবেন, হারাম কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় না। তাহলে এলেমের পরে আমলের দরকার আছে না নাই? আছে। এলেমের পরে আমল না করলে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না।
এই জায়গাটা আগে শুনলে তো শুনেছ, না শুনলে আজকে অন্তরে বেঁধে নাও। পড়াশোনা করি এজন্যে আল্লাহ কোনটা করতে বলেছে, কোনটা করলে তিনি সন্তুষ্ট হবেন সেটা জানবো। জেনে যখন আমল করব তখন আল্লাহ সন্তুষ্ট হবে। এবার একটা সিদ্ধান্ত মিলাও, যেটা আমরা বলি ইলম মাআল আমল। এজন্য আমরা দোয়াও করি যে আল্লাহ আলেম বানাও, আমেলও বানাও। শুধু আলেম আসলে তাকে আলেম বলে না যদি সেটা আমলে রূপান্তরিত না করে। আজকে এই সময়ে আমি তোমাদেরকে এই একটা কঠিন দুর্যোগময় সময়ে, শব্দ অনেকের কাছে আছে, ইবলিসের কাছে আরো বেশি আছে, কয়জন দিনের বিষয়গুলোর উপরে আমল করতেছে আমরা চোখ খুললে বুঝতে পারি। কোরআন সুন্নাহর উপরে বিশ্বাসই নাই, বিশ্বাসই আমাদের নাই। ওহীর উপরে আমাদের বিশ্বাস নাই, যার জন্য ওহীকে পাশ কাটায়া আমরা নানা রকমের হিকমত অবলম্বন করি। পৃথিবীতে এক ধরনের লোকজন আছে যারা আগুনের পূজা করে, আছে না নাই? কেন করে জানো? ওরা দেখে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। ওরা দেখেছে হাজার মানুষ আগুনে হাত দিয়েছে, সবার হাত পড়ে গেছে, তো তারা সিদ্ধান্ত নিয়েছে আগুনের হাত পোড়ানোর ক্ষমতা আছে। কিন্তু কোরআন সুন্নাহ একথা বলে আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীর কোন জিনিস কারো উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। এই জন্য মুমিনের বিশ্বাস হচ্ছে, হাজারবার যদি আগুনে হাত দেই, আগুন হাজারবার আমার হাত পুড়ে ফেলে, তখনও আমার বিশ্বাস আল্লাহ না চাইলে হাত পুড়বে না। কথা ঠিক না? এটা তো সহজে বুঝছো। আর যদি ইবনে আব্বাসের হাদিস, গোটা দুনিয়া তোমার উপকার করার চেষ্টা করতেছে, ততটুকুই করতে পারবে যতটুকু তাকদীরে আছে, আল্লাহ চান। আর যদি গোটা দুনিয়া আমেরিকা নেটো সহ সিদ্ধান্ত নেয় তোমার ক্ষতি করবে, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তাকদীরে আছে। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। দিনের একটা অংশকে মানো আর একটা অংশকে অস্বীকার করো, কি করে তোমাদের বিজয় আসবে? ইলম এবং আমল এই দুইটার সমন্বয় মাদ্রাসা কওমিয়া। বাংলাদেশে আরো দুটা শিক্ষা ব্যবস্থা আছে। একটা তো জেনারেল শিক্ষা ব্যবস্থা, এটা তো আজকাল এটা তামাশা হয়ে গেছে। আমি জানি না, আমাদের সঙ্গে তো যখন উপরের লোকজন কথাবার্তা বলে মনে হয় যে আমাদের চেয়ে বড় ধার্মিক, এক মুহূর্তে সব ঠিক করে দেবে। কিন্তু ডারউইনের মতবাদ নাকি এখনো বই থেকে যায় নাই। আরে ভাই, আর যাই হোক না কেন, দল তুমি যেটাই করো, এটা তো আমরা মানতে রাজি না যে আমরা বানর থেকে তৈরি হয়েছি। সিদ্ধান্ত হয়েছে সব বই থেকে বসে না, বই থেকে যায় না। প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে আমি এখানে কথা বলবো না, তবে এতটুকু আফসোস তো করাই লাগে। অন্যান্য মুসলিম কান্ট্রি, আমি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর কথা বাদ দিলাম, তুমি সবচাইতে বেশি মুসলিম আছে ইন্দোনেশিয়ায়। দেখো, সেখানে প্রাইমারি স্কুলে গেলেও ছেলেরা উজু নামাজ শিখে। আমি 1 থেকে 5 বা মেট্রিক পাস করলাম, পড়লাম কি পড়লাম না এটা বড় কথা নয়। নামাজ আর রোজা ওযু শিখলাম কিনা এটা বড় কথা। প্রত্যেকটা মুসলিম সন্তানের জন্য ন্যূনতম ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা দরকার ছিল। এটা আমার দেশে নাই। যতটুকু শিক্ষা আছে নুরানি বক্তব্য, যতটুকু শিক্ষা আছে পারিবারিক শিক্ষা, মা বাবাও সন্তানদেরকে শিক্ষা দেয়, সকালের মক্তবগুলোতে ছেলেরা শিক্ষা নেয়। আফসোসের বিষয়, এখন সকালের মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিমাণে কিন্ডারগার্টেন হয়েছে, আর ওরা সকাল থেকে ক্লাস শুরু করে, ছেলেরা মক্তবে যেতে পারে না, মক্তবে যেতে পারে না। আফসোস লাগে এগুলো। এগুলো এলাকার লোকজনের অবশ্যই খেয়াল করবেন।
বক্তব্যে না গেলে ইসলাম সে কোত্থেকে শিখবে? স্কুলে তো তার ইসলামী শিক্ষা নাই। জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা আছেন এখানে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে ফিকির করবেন। আমরা কিন্তু সব বিষয়ের দায়িত্ব দেব। আমরা কি ইসলামের এজেন্ট? ইসলাম আমার ব্যক্তিগত সম্পদ। আপনার যেটুকু ইসলাম আমার সেটুকু ইসলাম। আমি আলাদা করে ইসলামের অধিকারী না। আলিয়া মাদ্রাসা এখন এগুলোতে ঢুকলে স্কুল না মাদ্রাসা বোঝা যায় না। দাখিল পাশ করে এখন কোরআন শরীফও শুদ্ধ করতে পারে না, অথচ এক সময় আলিয়া কওমি দুটার সিলেবাস একই রকম ছিল, উভয় জায়গা থেকে পড়াশোনা করে বড় বড় আলেম হয়েছে। আমি বাংলাদেশের প্রাচীন কিছু আলিয়া মাদ্রাসার প্রোগ্রামে যাই, আমাকে মুহাদ্দিস সাহেবরা ধরে চোখের পানি ছেড়ে দেন যে হুজুর কাল আর ফাজল কামেল আমরা রাখতে পারবো না। কেন? দাখিল পাশ করে কলেজে দৌড় দেয়, আর যে দু চারটা দাখিল পাশ করে কলেজে যায় না, ওরা আলেম পাশ করে কলেজে চলে যায়। নামকা অস্তে ফাজল এডমিশন নেয়, কিন্তু ক্লাস করে স্কুলে কলেজে। আমরা দেখি 200 ছাত্র ভর্তি করিয়েছি ফাজলে, কিন্তু ক্লাসে যাওয়ার পরে দেখি 2 জন 5 জন আছে। কামেলের একই অবস্থা। কাল তো এই মাদ্রাসাগুলো আলিয়া থাকবে, কিন্তু ফাজল কামেল আমরা রাখতে পারবো না। আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার অনেক প্রস্তাবনা আছে। আমি শিক্ষিত ভাইদের সামনে, মিডিয়াতে রেখেছি, জাতির সামনে রেখেছি। আমার অতটুকুই দায়িত্ব, অতটুকুই ক্ষমতা। যাদের কাছে বলেছি না মানলে ওরা আল্লাহর কাছে জবাব দেবে। মাদারেসা কওমিয়া নিয়ে অনেক কথা বলেছি, অনেক টকশো করেছি। তোমরা অনেক ছাত্র এখানে বসেছো। দেখো, আমরা যখন কওমি মাদ্রাসার সনদের বিষয়টা চূড়ান্ত করি, আমাদের প্রশ্ন করে হুজুর 1 লাখে মাস্টার্স পাস করতে চান কেন? আপনারা কাজ করেন, আগে এসএসসির মান নেন, পরে এইচএসসির মান নেন, পরে ডিগ্রির মান নেন, পরে মাস্টার্স পাস করেন। আপনারা দেখি ধরেই মাস্টার্স পাস করে ফেলেন। ওই পশ্চিমা বুদ্ধিজীবীদের সঙ্গে আমাদের কিছু লোকজন না বুঝে তাল মিলিয়েছে। আমরা বলেছি না, আমরা যেটা চাই পারলে সেটা দাও, নাহলে নিব না। আজকে দেখো, সামান্য কয়েকদিনে প্রমাণিত হয়ে গেছে আমাদের ছেলেদের ভেতরে আবেগ কাজ করে। নাহবিমিরকে যদি আমরা এসএসসি বা সরে বেকায় যদি এসএসসি করে দেই, আলিয়ার দাখিল আলেমের যে অবস্থা, কাল আমার ছেলেরা, আমার সন্তানেরা সামান্য একটু পড়াশোনা করে স্কুল কলেজে দৌড়বে। তুমি স্কুল কলেজে যাও, আমার কোনো আপত্তি নাই। আমাকে একাধিক ইউনিভার্সিটি থেকে প্রস্তাব করেছে যে আপনি আসেন, একটা সাবজেক্ট নেন, আপনি এখানে পড়াশোনা করান, আপনি এখানে শিক্ষকতা করেন। ইউনিভার্সিটি থেকে প্রস্তাব করেছে। আমি সেগুলোতে যাইনি, যদিও আমি ইউনিভার্সিটিতে পড়িনি। কিন্তু এখন দেখো, তোমরা ইউনিভার্সিটিতে পড়ার জন্য যদি এসএসসি এই মান তোমাদের দেওয়া হয়, আর তোমরা নাহবিমির সরে বেকায়া পড়ে সার্টিফিকেট পেয়ে যাও, কাল আমরা মেশকাত দাওরাতে ছাত্র খুঁজে পাবো না। আমি বলি না যে তুমি ইউনিভার্সিটিতে পড়বে না, পড়ো, আগে আলেম হও, দাওরা পাস করো। এই জন্য আমরা বলেছি, হ্যাঁ আমার ছেলে এসএসসি এইচএসসি পাস করবে, তোমাদের কাছে পরীক্ষা দিয়ে দেওয়া হয়। মাদ্রাসার ভেতরগত পরীক্ষা দিয়ে ছেলের এসএসসি এইচএসসি পাস করবে। আমরা বোর্ড ভিত্তিক একটা পরীক্ষা দেব, সেটার সনদের মান আমরা চাই। মাদারেসা কওমিয়ার শিক্ষা ব্যবস্থা বড় চেষ্টা করে, মেহনত করে আমাদের উপর জুলুম নির্যাতন আসে। এগুলোর একটা কারণ নয় শুধু। যদি একটা কারণের কথা বলো, কেউ কোনো কারণ দেখাইতে পারবে না। সব কারণ মিলায়া একটা পুটলা বাঁধছে। এখন এগুলো আমাদের অপরাধ। এর মধ্যে কওমি স্বার্থ রক্ষা করা। আমরা চেয়েছি আলিয়া মাদ্রাসার মতো যেন কওমি মাদ্রাসাগুলো এইভাবে পরিবর্তিত না হয়ে যায়। তোমরা এখানে অনেক ছাত্র আছো, তোমাদের কাছে আমার আবেদন, দেখো সুচিন্তিত ভাবে মাদারেসা কওমিয়ার এই সিলসিলাকে বিনষ্ট করার যারা চেষ্টা করতেছে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। আর ঈমান, ইলম, আমলের সমন্বয়ে মাদারেসা কওমিয়ার শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করতে হবে। কথা ঠিক না? এক জায়গায় ইলমও নাই, আমলও নাই। আলিয়া মাদ্রাসায় যতটুকু ইলম আছে, আমলের সুযোগ নেই, ঢুকলে বোঝা যায় না।
তোমরাই এখন শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা একটা অবয়ব। তোমাদের ভিতরে এলেমও আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল এবং করবে গোটা পৃথিবীর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে তোমাদের ভিতরে আমলও বেশি আছে। কথা ঠিক না? তাহলে আমি যে ঘটনা বললাম এই ঘটনাটা শেষ করে দিবা না। ঘটনা হলো শুধু এলেম অর্জন করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় না। এলেমের মাধ্যমে আমি যখন জানতে পারবো কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজ করলে আল্লাহ বেজার হবেন, আল্লাহর খুশির কাজ করলে তখনই আল্লাহ খুশি হবে, তখনই আল্লাহর সন্তুষ্টি পাবো। কথা ঠিক না বেঠিক? এখন তোমাদের এখানে একটা দায়িত্ব হয়ে পড়েছে। কি দায়িত্ব? টোটাল ইসলামটাকে বুঝতে হবে। তোমাদের কষ্ট হচ্ছে না তো? আমি ইদানিং এই কথাগুলো বারবার বলতেছি যে আমাদের কিছু ত্রুটি আছে, আমাদের কিছু কি আছে। যাইতে ধরো বাবা, বসো এখানে আলোচনা করো। বেচারা কতক্ষণ বসে থাকবে তোমাদের মাঝখানে? আর তোমরা যেমনি বসছো, জায়গা আছে, শব্দ যে বের হয়, মাশাআল্লাহ। কি যাবেন? অসুবিধা নেই, আমার বয়ান লম্বা হোক। রাত 12টাও বাজতে পারে। আসলে এই জায়গায় জালালাইনের উপরে ছাত্র আছে কজন? হাত? আল্লাহু আকবার। কিন্তু সব জালালাইনের উপরের জামাতে মেশকাত দাওড়া। আজকে তো আমার এই মাহফিল সফল। আমি সবসময় ভাবতাম কি ছোট বাচ্চারাই আমাদের পিছনে আবেগে দৌড়ায়। মাহফিলে গেলে ইদানিং আমি শাসনও করি, ধমক দিই। মুস্তাফা করার জন্য জীবনটা দিয়ে দিই। আমার সাথে মুস্তাফা করে কি হবে? যদি মনে করো যে আমাকে মহব্বত করো, আমার কথাগুলো তোমার শিক্ষার সঙ্গে মিলে যায়, আমি যা করি করার চেষ্টা করবো। কথা ঠিক না বেঠিক? মসজিদের ভেতরে কি এই পরিমাণ? উপরেও আছে। ও একটা প্রজেক্টর দেখে আসছি। আমার দিকে তাকাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কটা বিষয়ে নির্দেশনা দিয়েছেন, সবগুলো বিষয় যদি আমি না জানি তো কোথায় আল্লাহর সন্তুষ্টি, কোথায় আল্লাহর অসন্তুষ্টি বুঝতে পারবো? আরে বল, আমার কথাটা বুঝছো কিনা তোমরা? আমার শব্দ ইয়াদ করার চেষ্টা করো। আমি কতদিন রিমান্ডে ছিলাম জানো? তোমাদের তো খবরও নাই, আমার পরিবারেরই খবর নাই। আমি কোথায় ছিলাম আমারই জানা ছিল। আমার পরিবারের লোকজন জানেন আমারে কোথায় রাখছে। বাহিরের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। একবার মধ্যরাতে, এতগুলা ক্যামেরা, তোমাদেরকে সব কথা বলা যাবে না। না, ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো। আমি ক্যামেরাওয়ালাদের এখন বন্ধ করলে আরেক বিশৃঙ্খলা। মধ্যরাতে জেল কর্তৃপক্ষ আমাকে ডাকতেছে, কোথায় কোথায়? বললাম কি হয়েছে? আমি তো উঠি না। এই যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, উনি আমি একই রুমে ছিলাম। উনি কি হয়েছে? বলছে এখানে কি সাখাওয়াত সাহেব আছে? কেন? বাহিনীটা ছড়াই গেছে, ওনারা এই দেশে রাখে নাই, অন্য দেশে পাঠিয়ে গেছে। আসলে হয়েছে কি, মানে সম্পর্ক ছিন্ন তো। আমার পরিবারের লোকজন, বাবা কেন্দ্রীয় কারাগারে গেছে, ওরা বলে যে না এখানে নাই। কাশিমপুরে গেছে, কয় না এখানে নাই। আরে তো আছে কোথায়? ওদের ইচ্ছা হলো আমাকে বিচ্ছিন্ন রাখবে। পরে ছড়াই গেছে, ওনার এদেশে রাখে নাই, পাশের দেশে পাঠায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি লেখালেখি হয়েছে, তখন তো ওদের কলিজায় কামড় দিয়ে ফেলেছে। না জানি আবার কোন দিক দিয়ে ছাত্র জনতা মানুষ ফুঁসে উঠে, তাড়াতাড়ি আমার খুঁজে বের করে বলছে না 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 না, উনি আসছে এখানে। 1.5 মাস আমি রিমান্ডে ছিলাম। 1.5 মাসে আমি যত বিষয়ে কথা বলি, এমন কোন বিষয়ে নাই যে বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে নেই। আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসাবাদ করতে করতে 13টা মামলার রিমান্ডের রিপোর্ট হচ্ছে আমরা ওনার কোন উগ্রবাদী দেশদ্রোহী বক্তৃতা পাইনি। ওদের ইচ্ছা ছিল যে আমার বিরুদ্ধে একটা উগ্র কিংবা দেশদ্রোহী মামলা করবে। ওরা রিমান্ডের রিপোর্ট লেখে না। এই লেখো না কেন?
না না না, আমাদের কথা বলা হয়েছে খুঁজতে, আমরা এখনো পাই নাই। তো পাও নাই, রিপোর্ট দিবা না? দিব। এবারে এখন দাও। কি লিখবো? যে লেখো, আছে লেখো। ওনার কি আছে? উগ্রবাদী বক্তৃতা আছে। বসে বসে, ছোট্ট জায়গা, উঠা চলা করলে ওলামা হযরতের সুযোগ দেন। যে জায়গা আছে তখন আগান না, একটু আগান। মাশাআল্লাহ, আর তো কেউ আসার দরকার নেই, যারা আসছে এসে। তোমাদেরকে বলছি, শোনো শোনো, আমি বলি লেখেন। সাখাওয়াত সাহেবের উগ্রবাদী, জঙ্গিবাদী, রাষ্ট্রদ্রোহী বক্তৃতা লেখেন। না হুজুর, আমরা তো পাই নাই, কিভাবে লিখি? বলবে যে প্রমাণ দেন। আমি বললাম তাহলে লেখেন নাই? না, এটা তো লিখতে পারবো না। আমি বললাম তাহলে লেখেন আছে? আছে কেমনে লিখি? প্রমাণ তো নাই। শেষ পর্যন্ত 13টা মামলায় ওরা লিখছে যেই জায়গায়, ওই জায়গায় লিখতেছে না না, ওনার কোন উগ্রবাদী, রাষ্ট্রদ্রোহী বক্তৃতা পাইনি। তোমাদের বলি, একটা রুম আছে, অনেক মনিটর, লোকজন বসা আছে, বুঝছো? সপ্তাহখানেক শুধু আমার বক্তৃতা শুনছে। আরে আমি বলি, তোমরা বদ্ধ কামরায় আমার বক্তৃতা কেন শোনো? আমি তো জাতীয় টেলিভিশনে কথা বলি, আমার অবস্থানে কোনো অস্পষ্টতা নাই। এইভাবে আসলে তো সমস্যা। এইভাবে একটু এনে কথা বললে ছোট্ট জায়গা না, আর কোনো মেহমান ঢুকতে দিয়ে না। আর আমি বড় সেন্সিটিভ কথা বলতেছি, এগুলো তো বলা মুশকিল। এখন আমার মনোযোগ অন্য কোথাও গেলে, কথা অন্যভাবে বের হইলে, আবার এর জন্য 2.5 মাস, 4.5 মাস হয়ে যাবে। আমি ছাত্রদেরকে শিক্ষার জন্য বলতেছি, কথা যখন বলি আলহামদুলিল্লাহ, আবেগ থেকে নয়, বাস্তবতা থেকে, প্রেম থেকে, যুক্তি থেকে কথা যখন বলি, এই জায়গায় বসে কোন দলের পক্ষে কিংবা কোন দলের বিপক্ষে না, ইসলামের কথা বলি, সবার জন্য, সবার হেদায়েত। আলহামদুলিল্লাহ। এই জন্য সাধারণ জনগণ কখনো আমাদেরকে সরিয়ে দেয় না, তাড়িয়ে দেয় না। কিন্তু কর্মটা কি? এখন গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, সিদ্ধান্ত হয় রেড হাউস, হোয়াইট হাউস, তেল আবিব আর দিল্লিতে। জনগণ সিদ্ধান্ত নিতে পারলে আলেম ওলামাদের পক্ষেই থাকবে ওরা। এদেশের জনগণ আমাদের দেখে না। এই যে ইমাম সাহেব এখানে বসে কথা বলে যে আপনাদের মনিটর করা হবে, তোমরা কারা মনিটর করবে? আমরা দেশের জনগণের কাছে দায়বদ্ধ। আমি যখন মসজিদের মিম্বরে কথা বলি, আমার সামনে সব দলের লোকেরা থাকে। আমি কোনো কথা অযৌক্তিক বললে ওরা আমাকে ধরবে, আমার চাকরি থাকবে না। তোমরা দূর থেকে আমাকে মনিটর করবে, অথচ দেশের জনগণ আমাকে মনিটরিং করতেছে। তোমরা আমার কাটছাট বক্তৃতা নিয়ে আমাকে মনিটরিং করবে, আর আমি 1 ঘন্টা জুমার বয়ানে বক্তৃতা করতেছি, সব দলের লোকেরা শুনতেছে। আলহামদুলিল্লাহ। আমাদের বক্তৃতা হতে পারে, এই বক্তৃতা কারো কারো গায়ে লাগতে পারে, তবে আমাদের বক্তৃতা সবার হেদায়েতের জন্য। কথা ঠিক না বেঠিক? আপনি যেই দলই করেন না কেন, আল্লাহর কসম, কোন দলের বিরুদ্ধে আমাদের বক্তৃতা যাবে না যদি ভালো করে শুন। কি চাই? এমপি সাহেব কি? আচ্ছা, আসো বসো। থাক, বসতে দেন, বসতে দেন। একেবারে তোমরা চুপচাপ থাকো, মেহমান আসছে। বসতে আচ্ছা, তোমরা আমার কথা ভালো করে শোনো। মাদারেসা কওমিয়া, ইলম এবং আমলের সমন্বয়। কথাটা মনে থাকবে তো? আরে কথাটা মনে থাকবে তো? আচ্ছা, এখন তুমি বসে।
তোমরা একেবারে শান্ত থাকলে আমি কথা দ্রুত শেষ করব, যদিও আমি জানি তোমরা বসবে। শুধু আল্লাহর কসম করে বলে দেখো, ছাত্ররা যেহেতু সামনে আছে, আমি কিছু কথা বলি, এরপর এখান থেকে বিদায়। আর অনেক মুসল্লি ভাইরা যারা আছে ওদেরকে আসলে কথা একটা চলে আসছে, আমি তাদেরকে বলি, দেখেন ইমাম সাহেব যারা আপনাদের সবার হিতাকাঙ্ক্ষী, সবার কল্যাণকার। আমি প্রায় বলি, আপনি একটা পরিচিত ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে মহব্বত করে, ডাক্তারকে বলেন ডাক্তার হিসাবে চেক আপ করে দেখেন তো আমার কোনো সমস্যা আছে কিনা। এখন এই ডাক্তার চেক আপ করে দেখলো আপনার পেটের ভিতরে টিউমার আছে, অপারেশন করা লাগবে। ডাক্তার যদি মনে করে লোকটাকে আমি এত মহব্বত করি, এই জায়গায় হাতটা নাড়াতে দেন, আপনি আরাম করে করে বসতে পারেন, মানে মাহফিলের জায়গাটা এই আপনি আরামসে বসে, মানে ছোট্ট একটা জায়গা তো বিশৃঙ্খলা হয়ে যাবে, একেবারে নাড়াচড়া। ডাক্তার আমাকে ভালোবাসে বলো, এখন এই ডাক্তার যদি মনে করে হুজুরের পেট কাটবো, অপারেশন করব, টাকা খরচ হবে, কষ্ট হবে, দরকার নাই, হুজুরকে বলে হুজুর থাকেন, এই ডাক্তারকে আমাকে মহব্বত করে না আমাকে মারতে চায়? আমরা কিছু কথা যখন বলি, আমি যখন দেখি আমার মুসল্লিদের মধ্যে বা আমি যখন দেখি জনগণের মধ্যে কিছু ত্রুটি আছে, আমি সেই ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া আমার দায়িত্ব না ত্রুটিগুলো দেখে চোখ বন্ধ করে রাখা দায়িত্ব? আমি মুসল্লিদের বলি, ভাই ইমাম সাহেবরা মাঝে মধ্যে কিছু কথা বলেন আপনার ত্রুটির কারণে, আপনার মনে হবে এই কথাগুলো আপনার বিরুদ্ধে যাচ্ছে, আসলে না, আপনাকে মহব্বত করে বিদায়, আপনার ভেতরে কোনো ত্রুটি থাকলে ইমাম সাহেবরা সেই কথাগুলো বলে। আমি এই জন্য মুসল্লিদের বলি, আলহামদুলিল্লাহ আমি নিজেও জুমা পড়াই, রহমতগঞ্জ সাতা মসজিদে আমি জুমার নামাজ পড়াই লম্বা সময় ধরে, আলহামদুলিল্লাহ। সব দলের লোকেরা, সব দলের লোকের, সব দলের নেতারাও নামাজ পড়ে, অথচ জাতির প্রয়োজনে যখন যে বিষয় নিয়ে কথা বলা দরকার আমি বলি। আমাকে এই ক্ষমতা নাই যে বাধ্য করব, তবে এতটুকু আমি রাখি ক্ষমতা যে আমি দ্বীনের প্রত্যেকটা নির্দেশনা জাতির সামনে পেশ করব, কথা ঠিক না? আমি মুসল্লি ভাইদের বলবো, ইমাম সাহেবরা যখন কোরআন সুন্নাহ থেকে কথা বলবে, সেটা আপনার দলের, আপনি ব্যক্তির বিরুদ্ধে গেলেও মনে করবেন এটা আলেমের দায়িত্ব, সেক্ষেত্রে আলেমের বিরোধিতা করা যাবে। তাহলে কি আর উল্টাটা, আলেম তাহলে কোরআন শরীফ লুকাবে? আলেম কি তাহলে এই মিম্বরে বসে আপনার মর্জি মতো কথা বলবে? তাহলে তো সে আলেম আর সম্মানের মর্যাদা রাখে না। আলেমকে তো এই জন্য আমরা সম্মান করি যে আলেম কোরআন সুন্নাহর কথা বলে। এতটুকু মুসল্লি ভাইদের বলো, ছাত্রদের বলে, দেখো আমি ইদানিং এই বিষয় নিয়ে কাজ করতেছি, দুটা প্রশ্ন তোমরা মনে রাখলে এটা বুঝতে পারবা। ইসলাম উভয় জগতের কল্যাণের ধর্ম, কথা ঠিক না বেঠিক? এটা কিন্তু সবাই বিশ্বাস করে, তাহলে ইসলাম মানে না কেন? দুই, ইসলাম বিজয়ের ধর্ম, ইসলামের ডিকশনারিতে কোনো পরাজয় নাই। তোমরা বলবে হুজুর কোন যুদ্ধ তো পরাজয় হিসাবে সাময়িক, চূড়ান্ত বিজয় ইসলামেরই হয়। যতদিন পৃথিবীতে ইসলাম থাকবে পৃথিবী থাকবে, যতদিন উম্মতে মুহাম্মদী থাকবে পৃথিবী থাকবে, যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে পৃথিবী থাকবে, কথা ঠিক না বেঠিক? ইসলাম কোনোদিন পরাজিত হয় না। কিন্তু আজকে আমাদের বাস্তবতা কি? গোটা দুনিয়া আমরা মাইর খাইতেছি, যেখানে মুসলিম রাষ্ট্র সেখানে বোমা। গাজ্জাকে দেখো, যদিও আমি বলেছিলাম আল্লাহর উপর ভরসা করে, আলেমরা বলেছিল হোক ইসরায়েল পরাশক্তি, অ্যাটম বোমার অধিকারী, কিন্তু মুমিন মুসলিম যতক্ষণ আল্লাহর উপর ভরসা করে লড়াই করে, পৃথিবীর কোন শক্তি তাদের শেষ করতে পারবে না। গতকাল পত্রিকায় দেখলাম মিশরের দেন দরবার করতেছে যুদ্ধ বিরতি করা যায় না। কেন যুদ্ধ বিরতি ঘোষণা করো তোমরা? নেতানিয়াহু সে চেষ্টা করতেছে যুদ্ধ বিরতির জন্য। এটা পাওয়ার, ইসলামের এটা পাওয়ার। দুইটা প্রশ্নের একটাই উত্তর, ইসলাম উভয় জগতের কল্যাণের ধর্ম হলেও আমরা কেন ইসলাম মানি না, ইসলাম বুঝি না। ইসলাম বিজয়ের ধর্ম হওয়া সত্ত্বেও আমরা বিজয়ী নই কেন? আমরা ইসলাম, একজন মানুষের মাথায় আঘাত, জখম,
হাতে পায়ে, তুমি তার পাটা খুব ভালো করে চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দিলা, লোকটা কি সুস্থ হবে? আরে বলো, সুস্থ হবে? এই জাতির সর্বক্ষেত্রে জখম, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনীতি আর বিচার ব্যবস্থা, সর্বত্র ক্যান্সার। তুমি যদি ইসলাম দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে সব জায়গায় সংস্কার না আনতে পারো, আল্লাহর কসম ইসলাম দিয়ে বিজয়ী হতে পারবে না। আমি ইদানিং ছাত্রদেরকে এটাই বুঝাইতে চাইতেছি, আমরা কেন জাতিকে ইসলাম বুঝাইছি না, কেন জাতিকে ইসলাম বুঝাচ্ছি না? বলবে হুজুর কেন? আমাদের পেছনে নামাজ পড়ে আমরা যা বলি তাই তো শোনেন। না না না, জাতি 24 ঘন্টার মধ্যে নামাজ পড়ে 1.5 ঘন্টা। ভালো করে বুঝো, বাকি সময়টুকু সে তোমার পেছনে থাকে না। তুমি তাকে নামাজ শিক্ষা দিয়েছো, সে মনে করেছে ইমামের আনুগত্য না করে নামাজ হবে না, তো তোমার পিছনে তুমি যতক্ষণ সিজদায় থাকো থাকে, কেরাত যত লম্বা পড়ো দাঁড়িয়ে থাকে। কিন্তু জানো, মসজিদ থেকে বের হয়ে প্রথম স্লোগানটাই তোমার বিরুদ্ধে দেয়। কেন? তুমি জাতিকে ইসলাম বুঝাতে পারো নাই। যতটুকু বুঝিয়েছো জাতি মানছে, জাতির সামনে ইসলাম পেশ করতে পারো নাই। আজকে ফ্রান্স এবং জার্মানির আমি একটা জরিপ দেখেছি, প্রতিনিয়ত জার্মানিতে এই পরিমাণ খ্রিস্টান যুবকরা ইসলাম গ্রহণ করতেছে, ওই দেশের বুদ্ধিজীবীরা এখন আতঙ্কে আছে। বলে 35-40 বৎসরের পরে এই জার্মানিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। অথচ তোমরা জানো না, এই ফ্রান্স আর জার্মানি সবচাইতে বেশি মুসলিম বিদ্বেষ লালন করে। যে বা যারা যেখান থেকে ইসলামের বিরোধিতা করে, ওরা অর্থায়ন করে। কেন? তারা ইসলাম বুঝতেছে, ইসলাম জানতেছে। আর আমার দেশের মুসলিমরা ইসলাম না জেনে নাস্তিক মুরতাদদের দলে গিয়ে ভিড়তেছে। এই দায়িত্ব তোমাদের। নামাজের কথা বলো, নামাজ ফরজ হয় বালেগ হওয়ার পরে। কথা ঠিক না বেটি? নামাজের কথা বলো, পাগলের উপর নামাজ ফরজ না। হজ সম্পদের অধিকারী ব্যক্তির উপর ফরজ। দ্বীনের এমন কি বিষয় আছে যেই বিষয়ের সঙ্গে মায়ের গর্ভে থাকা সন্তান জড়িত? দ্বীনের এমন কি বিষয় আছে যে বিষয়ের সঙ্গে পাগলও জড়িত? সেই বিষয়ে জাতিকে তোমরা নির্দেশনা দিতে পারো না। এই জন্য আমি প্রায় বলি যে আগে ইসলামটাকে সামনে রাখো। ইসলামের প্রথম বিষয় আকায়েদ। মাশাআল্লাহ আমরা খুব ভালো বুঝি, আমি ব্যাখ্যায় যাব না। দ্বিতীয় বিষয় ইবাদত, তৃতীয় বিষয় মুআমালাত, চতুর্থ বিষয় উকুবাত, পঞ্চম বিষয় আদাব। যেহেতু জালালের উপরে অনেক ছাত্র আছে, এগুলো আমার ব্যক্তিগত বানানো নয়। কোরআন সুন্নাহকে যদি তুমি সামনে রাখো, ইসলামের সমস্ত বিষয় যদি 100 আমেলের মতো চার্ট করো, আমাদের ছেলেরা 100 আমেলের চার্ট করে রাখে। এরপরে বাবের একটা চার্ট থাকে, থাকে কি থাকে না? তোমার সামনে কি ইসলামের চার্ট আছে? শুধু পায়ে ব্যান্ডেজ করে লোকটাকে ছেড়ে দিয়েছো, তার মাথায় আঘাত, সে কি করে সুস্থ হবে? নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু হালাল রিজিক উপার্জন করা এটাও ইবাদত। অথচ তুমি তাকিয়ে দেখো, তোমার টুপির সঙ্গে সুদের দুর্গন্ধ লেগে আছে, তোমার লুঙ্গি, পায়জামা, জায়নামাজ। এখন আর ব্যক্তিগত পর্যায়ে তসবির মধ্যে কিভাবে যেই সমস্ত কোম্পানিগুলো তোমার টুপির কাপড়, টুপি আমদানি, টুপি রপ্তানি করতেছে, প্রস্তুত করতেছে, তারা কোনো না কোনো ভাবে সুদের সঙ্গে জড়ায় পড়েছে। তুমি বলবে হুজুর তো ইন্টারেস্ট, সমস্যা কি? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ছাড়ো, ছাড়বে না। আল্লাহর এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। বন্দী জীবনে অনেক ছেলেকে শাসন করেছি আমি, বলে হুজুর দোয়া কেন কবুল হয় না? আমি বলি ইসলামটাকে কমপ্লিট করো। আল্লাহর তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে,
আর আল্লাহ তোমার দোয়া কবুল করবে। 2 রাকাত তাহাজ্জুদ পরে মান্না সালোয়ার জন্য বসে আছো। পাগল আর অবুঝ সন্তান অর্থনীতির সঙ্গে জড়িত, তুমি জাতিকে নির্দেশনা দিতে পারো নাই। এই জাতি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় অভ্যস্ত হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের হুমকিতে আছে। একবারও কি চিন্তা করেছ? বিচার ব্যবস্থা, আপনারা নারাজ হবেন, এই যে পশ্চিমা বিচার ব্যবস্থা আমাদের দেশ চলতেছে, আমার কাছে রেকর্ড আছে। বিচার ব্যবস্থা নিয়ে প্রচলিত বিচারক আইনজ্ঞরা যা বলতেছে এগুলো পেশ করলেই এই বিচার ব্যবস্থার অস্তিত্ব থাকে না। ইসলামের কোরআনের একটা ন্যায় ইনসাফের বিচার ব্যবস্থা আছে, আছে না নাই? শুধু আয়াতটা মনে রাখবো, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনে আছে না নাই? তুমি কেমনে আল্লাহওয়ালা বুজুর্গ হইবা? আমি তো নিজের মুমিনই মনে করি না। আমি যদি একাকি চিন্তা করি, হায় রব, তোমার কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের আমি কতটা জানি আর কতটা মানি, মানতে পারি না, চেষ্টা করি কতটার জন্য। বলবে হুজুর আমরা তো বিচারক না, আমরা বিচার পাই। ফালা ওয়ারাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হযরত ওমর, আল্লাহু আকবার, ঘটনা কত শোনো তোমরা। রাসূলুল্লাহর বিচার মানে নাই, গর্দান উড়াই দিছে। ঘটনা আছে না নাই? তোমার তো একবারও মন কাঁপে না, তুমি রাসূলুল্লাহর বিচারকে মানছো কি মানছো? মাদ্রাসায় সবকও নাই, তাকরারও নাই, এলেম নাই। আমি তাহরিকের কথা বলছি না, রাস্তায় নামো, মিছিল করো, আমি সেটা বলি না। আমি বলি ইসলামটা তো আগে তালিমান সামনে রাখো, ইসলামটাকে তো তাকরারে নিয়ে আসো, ইসলামটাকে তো মুযাকারায় নিয়ে আসো। কি করে জাতির পরিবর্তন করবে? মিছিল করে, মিটিং করে? আমাদের চাইতে অন্য দলের লোকেরা মিছিল মিটিং বেশি করে। তাহলে এটাই তোমার অস্ত্র হলে ওরা সমাজ পরিবর্তন করে ফেলবে। এগুলো প্রতীকী আন্দোলন, অথচ আবেগের জায়গা থেকে এগুলোকে টার্গেট বানিয়ে ফেলেছে। তালিম এবং দাওয়ার জায়গাটা এত দুর্বল হয়ে গেছে আমাদের ছেলেদেরকে সেদিকে নেওয়াই যায় না। এগুলো আলোচনা করলে বলবে হুজুর এগুলো শুনতে আসি নাই। কি করবে? এগুলো যদি না শোনো পায়ের নিচে মাটি পাবে না। স্লোগান দিলেই কারো মুক্তি হয় না। স্লোগান দিয়ে কাউকে মুক্তি করা গেলে অনেকেই বাংলাদেশে মুক্তি করা যেত। সামাজিক শক্তি বাড়াতে হবে, তাপ দিতে হবে, তাপ। মুক্তি চাইতে হবে না, তাপ দিতে হবে। জমিন এতটা উত্তপ্ত করতে হবে, মুক্তি চাইতে হবে না। যখন পা রাখতে পারবে না, ছাড়বে, আবার মাফও চাইবে। এই দেশের জনগণ, যুবক, তাদের সামনে ইসলামটা রাখো। বলো যে আমার কোনো চাওয়া পাওয়া নাই, উভয় জগতের কল্যাণের কথা ইসলাম বলে। ইসলামের কোন জিনিসটা কল্যাণকর নয় আমাকে বলো। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী থাকলে সামনে নিয়ে আসো। সে যদি ইসলামের বিরুদ্ধে একটা যুক্তি দেয়, আমি ইসলামের পক্ষে 1000টা যুক্তি দেব। ইসলাম কল্যাণের ধর্ম, উভয় জগতের কল্যাণের ধর্ম। জাতিকে আমরা বুঝাইতে পারি না। আমি তোমাদের বলি, আকিদা সম্পর্কে পড়াশোনা করো, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ মোটামুটি পড়াশোনা করো। 3 নম্বর, মুআমালাতে যখন যাবা তো ক্রয় বিক্রয়, বিবাহ শাদী, আমানত, লেনদেন, এগুলো নিয়ে বাস্তব অভিজ্ঞতা আমাদের নাই। আর এগুলো বাস্তব লেনদেনে ইমাম মুহাম্মদ ইবনে শাইবানি, ইমাম মুহাম্মদ আপনারা যাকে বলি রাহিমাহুল্লাহ, বাজারে চলে যেতেন লোকেরা কি মুআমালা করে সেটা দেখার জন্য। মানুষ যা লেনদেন করে এটা বৈধ না অবৈধ, হালাল না হারাম। এই জন্য ফিকহি আসল আছে, মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিল। জমানার কোনো খবরই তুমি রাখবে না, নিজেকে পণ্ডিত মনে করবে। অর্থনীতি কিভাবে চলে, বিচার ব্যবস্থা কিভাবে চলে তুমি জানবেই না।
আর স্লোগান দিয়ে সমাজ সংস্কার করবে, এটা কোনোদিন হবে না। আমি সকল ছাত্রদের বলি, তালিমটাকে পূর্ণ করো। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এ জাতি যখন বুঝবে ইসলাম ছাড়া অর্থনৈতিক মুক্তি নাই, জাতি যখন বুঝবে ইসলাম ছাড়া বিচার ব্যবস্থায় ন্যায় এবং ইনসাফ নাই, তোমার পায়ে এসে ধরবে। ব্যক্তিভাবে প্রত্যেকটা যুবকের কাছে ইসলাম পৌঁছে দাও। এর জন্য নিজের আমি বলি, যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত নাও। যতগুলো প্রতিবন্ধকতা আছে ইসলাম প্রতিষ্ঠায় প্রথম প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে বস্তুবাদ। তোমার আমার তালিম হচ্ছে রুহানিয়ত, বস্তুবাদ হচ্ছে সবকিছু বস্তুর মাধ্যমে হয়, আর রুহানিয়ত হচ্ছে সব কে করে। আমি মাদ্রাসায় আসি, মসজিদে আসি, আমি যদি বস্তুবাদ দ্বারা আক্রান্ত হই, সেখানে বসে আমি খেয়ানত করব, দুর্নীতি করব। আমি যদি সরকারে থাকি, আমি মনে করি সব আল্লাহ করেন, সেখানে থেকেও ভালো কাজ করতে পারি। বস্তুবাদের ফিতনা সম্পর্কে কোনো ধারণাই আমাদের নাই। আমি অনেক জায়গায় যখন ছাত্রদের সামনে আলোচনা করেছি, বলে হুজুর এটা কি জিনিস? সৈয়দ আবুল হাসান আলী নদভী এর উপরে চমৎকার কিতাব লিখেছেন, আমাদের আকাবেরদের কিতাব আছে। কেউ যদি মনে করে বস্তু সব, তো সে ইমামতি করলো, টার্গেট হবে বস্তু, অর্থ, কড়ি, পয়সা। কথা ঠিক না বেঠিক? ইসলামী রাজনীতি করলেও তার টার্গেট হবে এমপি মন্ত্রী হওয়া, আর নিজেকে নির্বাচন আসলে কুরবানির গরুর মতো হালকা ডেকোরেশন করে মাঠে উঠাবে। আলেমদের টার্গেট নির্বাচন, এমপি মন্ত্রী নয় যে আমাকে মাঠে তোলে বিক্রি করতে হবে। আলেমদের টার্গেট কারো তোষামদি করা নয় যে আমাকে ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করে। এই জাতি মনে করে তোমরা জাতির ইমান আমলের হেফাজত করবে, প্রয়োজনে না খেয়ে থাকবে। জাতির ইমান আমল হেফাজত করতে গিয়ে কোন ধরনের ত্রুটি করা যাবে না। সে দায়িত্ব আজকে কোথায় আমরা পালন করতেছি? কথা দীর্ঘ হয়ে যাচ্ছে। দেখো, ইসলামটাকে রাখো। আমি বলি, এখানে যত ছেলে আছে, আমি তোমাদের কানে কানে গিয়ে বলতে পারবো না, আমি তোমাদের মাদ্রাসায় গিয়ে সবক রুমে পড়াতে পারবো না। মাশাআল্লাহ, তোমরা তোমাদের আসাতিজা ইকরামের সাহায্য নিবা। তোমরা যখন কিতাবাদি পড়বা, এগুলো দেখবা যে ইসলামের টোটাল তোমার সামনে আসছে কিনা। এই যুগের যে চ্যালেঞ্জ, একটা বস্তুবাদ আর একটা সেকুলারিজম। আমার একটু ধর্ম নিরপেক্ষ বললে আমি আর তখন ইসলামের কোনো তোয়াক্কা করি না। যেমন আরেকটা ফিতনা আছে, কথিত আহলে হাদিস নামদারি, মনে করে যে আমি আহলে হাদিস বললে আমার আর কোনো দলিল আদিল্লা লাগে না, নিজেই মুস্তাহিদ হয়ে কাগজ একটা হাতে নিয়ে এইভাবে বলতে থাকে জায়েজ না জায়েজ, জায়েজ না জায়েজ। আবার আমাদের বলে আমরা হাদিস জানি না, হাদিসের দলিল দিই না। তো তোর কথার পিছনে হাদিস কি? হাদিস তো নাই তোমার কথার পিছনে, আর প্রত্যেক কথার পেছনে তো হাদিস দিয়ে তুমি দলিল দিতেও পারবে না। অথচ এই জাতির যুবকদেরকে ওরা গোমরা করে ফেলেছে। ওদের কাছে হাদিস, আমরা হাদিস জানি। আল্লাহ মাফ করুন। একটা প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য তোমার ভেতরে যোগ্যতা অর্জন করতে হবে। তুমি চাইলেই ফু দিলেই এই প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে না। তুমি মনে করতে পারো এই এক একটা ফিতনা হালকা, বস্তুবাদের ফিতনা, দুনিয়ার লোভ এত মারাত্মক ফিতনা, 1000 বছর মেহনত করে ওইটাকে কুল কিনারা পাওয়া যায় না। এক একটা ফিতনাকে মোকাবেলা করার জন্য, আমি এটাকে বলি যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে, এলেম অর্জন করতে হবে, প্রমাণ পেশ করতে হবে, যুক্তিও দিতে হবে। ইসলাম যুক্তির ধর্ম নয়, তবে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কোন যুক্তি নাই। কথাটা লিখে রাখো, মুফতি শফি সাহেব বলেছেন যে ইসলাম যুক্তির ধর্ম নয়, কিন্তু ইসলাম ছাড়া অন্য ধর্মে কোনো যুক্তি নাই। আমাকে বলো, 33 কোটি খোদার পূজা করবে, এটা কোন যুক্তিতে? আমার বলো, খ্রিস্টানরা 3 খোদার পূজা করে কোন যুক্তিতে? ইহুদিরা 2 খোদার পূজা করে কোন যুক্তিতে? যাদের কাছে তাদের কিতাবাদি কিচ্ছু নাই, আমাকে একটা বাইবেল দেখাও, আমাকে একটা ইনজিল দেখাও, আমি বলবো তুমি ইহুদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবে। আমাকে বলো যেই ভাষায় বাইবেল নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, সেই ভাষা বুঝে পৃথিবীতে এমন কোন জাতি আছে? তুমি দেখাতে পারবে না।
আমাকে বলো তোমাদের কাছে যে বাইবেল আছে আমাকে একসঙ্গে করে দাও, আমি দেখব এই বাইবেলগুলোতে কমপক্ষে 82 রকমের বাইবেল আছে। সম্ভবই না ইসলাম ছাড়া অন্য ধর্মের উপর আমল করা। তারাই জাতিকে বিভ্রান্ত করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আকায়েদ বুঝো, ইবাদত বুঝো, ইবাদত এগুলো প্রত্যেকটা 5 প্রকার। মুআমালাত বুঝো, উকুবাত ন্যায় ইনসাফের বিচার ব্যবস্থা বুঝো। 5 নাম্বার আদাব বুঝো। আদাবের 3টা শাখা আছে। একটা হচ্ছে আখলাক। আখলাক মানে এখন যখন আখলাকের ওয়াজ করব তখন বলবো হুজুর পীর মুরিদ। আখলাক মানে আখলাকে হাসানা, আখলাকে সাইয়্যা, সৎ স্বভাব, অসৎ স্বভাব। তোমরা বলবো হুজুর এগুলো কি কোনো বোঝার বিষয়? হা, কোরআনে কারিমে সৎ স্বভাব কি জিনিস? সবর, তাওয়াক্কুল বুঝো, সিদক, এগুলা সৎ স্বভাব। কোরআনে কারিমে যতবার নামাজের কথা বলা হয়েছে তার চাইতে বেশি সবরের কথা বলা হয়েছে। কোরআনে কারিমে যত রোজার কথা বলা হয়েছে তার চাইতে বেশি তাওয়াক্কুলের কথা বলা হয়েছে। হারাম অসৎ স্বভাব কি কি? অসৎ স্বভাব যেমন ভালো করে দেখো, কিবির সৎ স্বভাব না অসৎ স্বভাব? মদের চাইতেও হারাম। গীবত মদের চাইতেও হারাম। পদের লোভ এটা তো হালাল। আমার ভেতরে যখন পদের লোভ জাগ্রত হয় তো 10 জন আমার পক্ষে স্ট্যাটাস দিয়ে লালন করে। আলেমরা বলেন কথা ঠিক না বেঠিক? অথচ আমার ছাত্রদের দরকার ছিল এই কথা বলা, হুজুর এই পদ পদবি কি চেয়ে নেওয়া জায়েজ আছে? আমরা জাতির কিভাবে সংস্কার করব? পদের লোভ হারাম। জামাত বেঁধে পদ আনার জন্য যাওয়ার সুযোগ নাই। আদাব আখলাক যদি ঠিক না হয়, আমি যত বড় বক্তৃতা করি না কেন, তোমরা আমাকে যত বড় মুজাহিদ মনে করো না কেন, আমার ইখলাস যদি ঠিক না থাকে, বাকি 4টা ঠিক থাকলেও আমি যদি ড্রাইভিং করি জাতি কি নিয়ে যে কোনো সময় বঙ্গোপসাগরে পড়ব, নাইলে বুড়িগঙ্গায় নিপতিত হবে। নেতৃত্ব দিবা, কমপ্লিট ইসলাম লাগবে। ইসলাম প্র্যাকটিস করতে হবে। গোটা জিন্দেগি 5টা জিনিস প্র্যাকটিস করতে হবে। মাওলানা ইহতেশামুল হক থানভী আরো 2টা জিনিসের কথা আলোচনা করেছেন। নেতৃত্ব দিতে চাও, লোভ এবং ভয় যেন না থাকে। লোভ এবং ভয় থাকবে না, ভয় থাকবে না। লোভ যদি থাকে তো ডর্জন 10 টাকায় বিক্রি হয়ে যাবে। লোভ থাকলে ছাত্র ওস্তাদের মাথা বিক্রি করবে। আমাদের অনেকে নিয়ে যায়, বিক্রি করা যায় কিনা, যখন বুঝতে পারে যে ওর মতলব খারাপ আর আমি ঢুকি না। লোভ যদি না ছাড়তে পারে, শিক্ষক ছাত্রের মাথা বিক্রি করবে, পীর মুরিদের মাথা বিক্রি করবে, ইমাম মুসল্লির মাথা বিক্রি করবে, জনসংখ্যা দেখিয়ে কিভাবে আরেকজনের কাছ থেকে সামান্য কিছু আনা যায় চিন্তা করবে। আর এই যখন হবে ইখলাসের অবস্থা, জাতিকে সংশোধন করা তো দূরের কথা, নিজের ঈমানও হেফাজত করতে পারবে। আমি জানি না বুঝাইতে পারছে কিনা। কয়টা বিষয়ের কথা বলছি? বলো কয়টা? বলো কয়টা? আংশিক দিন দিয়া বিপ্লব আনতে পারবে না। তোমরা স্লোগান দিতে পছন্দ করো, আমি স্লোগানের বক্তৃতাও জানি। আমি বক্তৃতা শুরু করেছি পল্টন ময়দানে বক্তৃতা দিয়ে, তোমরা জানো। লালবাগ মাদ্রাসার মুদারিস হওয়ার পরে আমি বাধ্য হয়ে আমার জীবনের প্রথম বক্তৃতা দিয়ে শুরু করেছি পল্টন মাঠের সামনে লোকজন হবে 50,000। বক্তা কেমন হয় সেটা তো জানো না। বক্তা আগে জোহরের পরে বয়ান শুরু করে, সামনে কেউ থাকে না, একা একাই বয়ান করে। জোহরের পর থেকে তার তারা কি হয়, এবার আসরের পরে বয়ান করে। এবার যখন দেখে যে না একটু ভালো কথাবার্তা বলে, তো লোকেরা তাকে মাগরিবের পরে দেওয়ার চেষ্টা করে। মাগরিবের পরে ভালো করলে এশার পড়ে যায়। এরপরে অনেক সময় প্রধান অতিথি না আসলে তাকে দিয়ে প্রধান অতিথির কাজ চালায়। একটা সময় নিজেই প্রধান অতিথি। আল্লামা মুফতি আমিনীর জুতা টানার বরকতে বক্তৃতা শুরু করেছি পল্টন ময়দান থেকে। জিন্দেগিতে অনেক বক্তৃতা করেছি। আমি তোমাদের কাছে আমি নিজেকে অপরাধী হিসেবে পেশ করতেছি যে জাতির সামনে আকাবের আসলাফের সমজ আমি পেশ করতে পারি নাই। আমার এই বক্তব্য ব্যক্তিগত বক্তব্য নয়। যারা দারুল ইফতায় পড়াশোনা করো, আজকে গিয়ে দারুল ইফতায় বসে আল বাহরুর রায়েক মোতালা করো, আলমগিরি মোতালা করো। তোমরা তোমাদের ওস্তাদদের কাছে যখন কোনো ফিকার কিতাব পড়ো, সেটা কুদুরি পড়ো,
কানজ পড়ো, হেদায়া পড়ো, শুরুতে এই কথাগুলো আসে। দিনের কোন বিষয়গুলো মুকাদ্দাম, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এগুলো ছড়ানো ছিটানো আছে দর্সে নিজামিতে, এগুলো সামনে নিয়ে আসো, তালিম পূর্ণ করো। তালিম যখন পূর্ণ হবে, যোগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দাওয়াতি ময়দানে কাজ করো। দাওয়াতি ময়দানে নামলে নানান প্রতিবন্ধকতা আসবে, বস্তুবাদ আসবে, সেকুলারিজম আসবে, ভণ্ডপীর আসবে, রাজনৈতিক বাধা আসবে, সামাজিক বাধা আসবে। এই প্রত্যেকটা বাধা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে এসেছে। আমি আজকে বয়ান করব না, এতটুকু বলে দেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমতিহান খোদ আল্লাহ নিয়েছিলেন। 50টা বিষয়ে পরীক্ষা দিয়েছে। এর মধ্যে আকায়েদের বিষয় আছে, আমলের বিষয় আছে, আখলাকের বিষয় আছে। হযরত ইব্রাহিম প্রথমে বাবা থেকে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, ঘর থেকে, সমাজ থেকে, সমাজের লোকেরা বাধ্য করেছিল মেলায় যাবে, রাষ্ট্র থেকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। এক একটা পরীক্ষায় এক একটা ইমতিহান পাশ করেছেন, আল্লাহ তাকে ইমাম বানিয়েছেন, ইমামুত তাওহীদ বানিয়েছেন। কোন ইমতিহান দিবা না, কোন ইমতিহান দিতে প্রস্তুতি দিবা না, কিভাবে পাশ করবা? আমি এই যে কথাগুলো বললাম, আল্লাহর ওয়াস্তে আমি তোমাদেরকে বলি, আজ থেকে পূর্ণাঙ্গ দিনের তালিম নেওয়ার চেষ্টা করবে তো ইনশাআল্লাহ? কারা কারা চেষ্টা করবে? হাত নামো। আমি যে কথা বলেছি, আমার কথাগুলো 80 ভাগ বুঝেছো কারা কারা? 80 ভাগ। যতটুকু শুনেছো 80 ভাগ বুঝেছো? নামো। 90 ভাগ। যথেষ্ট, 80 ভাগ তো যথেষ্ট। আমি এত বড় কিছু না যে 100 একদিনে বসে বুঝাই দিব। পূর্ণাঙ্গ দিনকে সামনে রাখবা তো ইনশাআল্লাহ? আর পূর্ণাঙ্গ দিনের দাওয়াতি কাজে চ্যালেঞ্জ আসবে কি আসবে না? আরে বলো, আসবে কি আসবে না? তোমাদেরকে একটা কথা না বললে তোমরা বুঝবা না। আমরা তো ইসলামী বিচার ব্যবস্থা চাই, চাই কি চাই না? আমার প্রশ্ন করতেছে, হুজুর আপনি ইসলামী বিচার ব্যবস্থা চান? যদি ব্যভিচার হয়ে যায়, ইসলামী বিচার ব্যবস্থায় ব্যভিচার প্রমাণের সাক্ষী কয়জন? আরে বলো কয়জন? আবার এই সাক্ষী প্রমাণের ক্ষেত্রে শর্ত আছে। স্বচক্ষে এমন ভাবে দেখতে হবে, আছে কি নাই? আচ্ছা তোমারে বলো, কেউ জেনা ব্যভিচার করলে 4 জন সাক্ষী দাঁড় করে রেখে করে, তো তুমি এই যুগে কেমনে ইসলামী বিচার ব্যবস্থা চালাইবা? আমি শুধু বলতেছি যে চ্যালেঞ্জ যেগুলো আসবে, তুমি বলবে যে ইসলাম চাও, লোকেরা বলবে কেন ইসলাম চান? তাহলে কালকে হিন্দু হিন্দু চাবে, বৌদ্ধ বৌদ্ধ চাবে, খ্রিস্টান খ্রিস্টান চাবে, ইহুদি ইহুদি ধর্ম চাবে। আমরা কয়টা ধর্ম রাষ্ট্রে চালাবো? তুমি বলবা ইসলামী অর্থনীতি চান, বলবে চলে না, ইন্টারেস্ট ছাড়া মানুষ সামনে এগোয় না। তোমার প্রত্যেকটা কথার উপরে হাজারো প্রশ্ন করার লোকজন আছে না নাই? এরপরে তোমার হাতে নেই রাষ্ট্র ক্ষমতা, বেশি বাড়াবাড়ি করবা, যদি সে যুক্তিতে হেরেও যায় তো মায়ের তোমার উপরেই পড়বে। হেরে গেলেও পিঠ বাঁচাতে পারবা না। এই চ্যালেঞ্জ গুলো আছে না নাই? তবে ভয় পেও না। আমি মাঝে মধ্যে আব্দুল্লাহ বিন তামেরের কথা বলি। আব্দুল্লাহ বিন তামের ইতিহাস তোমরা জানো। জু নওয়াজ তাকে মঞ্চে উঠাইছে, কোনোভাবেই তাকে হত্যা করতে পারে না। সে শিখাই দিছে, আমাকে মারতে চাও তো একটা মন্ত্র শিখাই দিব, সেটা পড়ো, তারপরে মানতে পারবা। আল্লাহু আকবার। মন্ত্র কি শিখাই দিছে? বিসমি রব্বি হাযাল গোলাম। খেয়াল করে শোনো, না হলে বুঝবা না। তীর নিক্ষেপ করার আগে বলতেছে এই গোলামের রবের নাম, এই গোলামের। লোকজন দেখলো, তাকে মারার জন্য পাহাড়ে উঠাইছে, মারতে পারলো না। সমুদ্রে নিয়ে গেছে, মারতে পারলো না। তাহলে এই গোলামের রব তো আসলেই রব, না হলে এই রবের নামে, এই রবের নামে নিক্ষেপ করেছে, গোলামটা মারা গেল। এক বাক্যে লক্ষ জনতা বলে উঠলো আমানতু বিরব্বি হাযাল গোলাম। কিসের পরোয়া করো? আল্লাহর কসম, জাতিকে যদি দিন বুঝাতে পারো, জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, তোমার রক্তের উপরে বিপ্লব তৈরি হবে। জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, তোমার ত্যাগের উপরে ইসলামের ভিত্তি রচিত হবে।
ত্যাগ কখনো বৃথা যায় না। হতাশ হয়েও না। আলেম ওলামারা ত্যাগ দিলে তারা ক্ষতিগ্রস্ত হয় না। আমি তোমাদের কাছে প্রত্যাশা করি এটাই, তালিমকে পূর্ণ করে দায়ী হও, মুআল্লিম হও। যে একজন ভালো মুআল্লিম, ভালো দায়ী, সে ভালো মুজাহিদ, ভালো একজন সিয়াসী ব্যক্তিত্ব। যে মুআল্লিম হতে পারবে না, তালিম গ্রহণ করতে পারবে না, সে যেখানে যাবে ফাসাদ হবে, যেখানে যাবে ফাসাদ হবে। তালিম পূর্ণ করো। এই জাতি তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, অনেক কিছু আশা করে। জায়গায় জায়গায় পচন ধরে গেছে। তোমাদের মতো সৎ লোক চায়, ইমানদার চায়, কিন্তু তোমরা যদি প্রস্তুতি না নাও জাতির সেবা করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা আজকের মজলিসে যতটুকু বলেছি, আল্লাহ যেন, না আর হবে না, রাতও হয়েছে অনেক।